বাংলাদেশ দল নিয়ে খুব বেশি চিন্তা করছে না জিম্বাবুয়ে দল। 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে ক্রেগ আরভিনের দল। শুক্রবারের সংবাদ সম্মেলনে তো জিম্বাবুয়ে দলের শন উইলিয়ামস, নাহিদ রানাদের সামলানোর জন্য হোম থেকেই প্রস্তুতি নিয়েছে দল, এমনটাই তিনি জানিয়েছিলেন। অনেকটা উইলিয়ামসের সঙ্গে একমত পোষণ করেছেন ক্যাপ্টেন আরভিন। টাইগারদের নিয়ে খুব বেশি চিন্তা করতে নারাজ অতিথিরা। তরুণ এবং অভিজ্ঞ মিলে দারুণ একটা স্কোয়াড নিয়ে লাল সবুজ ডেরায় ভিজিটররা। আর এই দলটাই বাংলাদেশের জন্য অন্যতম থ্রেট হতে পারে, এমনটাই বলছেন ক্যাপ্টেন আরভিন। There's always been a lot of rivalry, I think, between Bangladesh and Zimbabwe, and I think there's being in Bangladesh is obviously possibly slightly tougher maybe for Zimbabwe, but we always feel like we have a chance, and I think with the group of players that we have now, I certainly think that we can pose a decent threat. কালই শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। অতীত পরিসংখ্যানে টাইগাররা অনেক এগিয়ে। সবশেষ 8 টেস্টে 7টিতে জয় নাজমুল হোসেন শান্তর দলের। তবুও ক্যাপ্টেনের কণ্ঠে আক্ষেপের সুর, যদিও জিম্বাবুয়ে দলকে নিয়ে নয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সংস্কৃতি নিয়ে প্রশ্ন ওঠায়। আসলে কি টাইগাররা এখনও আধুনিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে? আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরেও যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। বাট আমার মনে হয় যদি আপনি গত বছর থেকে আমরা শুরু করি, আমার মনে হয় যে গত বছর আমরা 4টা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই 12টা টেস্টের মধ্যে, এবং 4টা ম্যাচই বড় দলের এগেনস্টে। এবং ওই গত বছর থেকেই যে আমরা কীভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কীভাবে খেলাটা খেলতে চাই, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে, এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে, এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিলই। সো আমি আশা করব যে সামনে এবছর যেই 5টা-6টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ক্যাপ্টেন বোধহয় একেই বলে, নাহিদদের নিয়ে বাজি ধরা, প্রতিপক্ষকে একরকম হুঙ্কার দেওয়া, সব কিছুই যেন নাজমুল হোসেন শান্ত নেতার মতোই নিজ কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন। গতির রাজা নাহিদকে নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ক্যাপ্টেন। এটা কালকে ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে, তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি ইজ। 5 বছর পর বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এসেছে জিম্বাবুয়ে দল। কাল থেকে এই ট্রফির জন্যই ময়দানি লড়াই শুরু হচ্ছে। ব্যাট বলের যুদ্ধে শেষ পর্যন্ত হাসবে কোন দল? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।